নমস্কার, কেমন আছেন সবাই? ভ্রমণ পিপাসু বাঙালির পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ছিলাম অমৃতসরে। 10 তারিখ জানুয়ারি সকালে পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা এখন হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। যে ট্রেনটি অপোজিটে দাঁড়িয়ে আছে সেটাই আমাদের ট্রেন। তারপরে রুমে এসে রুমে চেকিং করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল হরিদ্বার গঙ্গার ঘাট। হরিদ্বার গঙ্গার ঘাটে গিয়ে আমরা একটুখানি গঙ্গার ধারে ঘুরে টুরে মাথায় গঙ্গা জল দিয়ে আর আমি চান করে নিয়েছিলাম গঙ্গাতেই। সেটার ভিডিওটা আপনাদেরকে দিলাম না। আর প্রথমবার যেহেতু গৌরব গেছে, এই দাদা বৌদি মানে হরিদ্বার মানেই দাদা বৌদিতে খাওয়া দাওয়া, তো আমরা দাদা বৌদিতেই খাওয়া দাওয়া করেছিলাম। ওখানকার না খেলে মন তৃপ্তি হয় না আমার। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার গঙ্গার ধারে জায়গা নিয়ে বসে পড়েছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সন্ধ্যা আরতি দেখে আমরা রাত্রিবেলা আবার কিছু মার্কেটিং করে মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা একটু চা স্ন্যাক্স খেয়ে রাত্রিবেলা রুমে চলে এসেছিলাম। রাত্রিবেলার ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা আমাদের সাইট সিন করতে যাওয়ার কথা ছিল ঋষিকেশ, কিন্তু কোনো কারণবশত ঋষিকেশের রাস্তা জ্যাম বা অবরোধ ছিল বলে সেদিনকে যাওয়া হয়নি। যেহেতু আমি নিজে ট্যুর গাইড বা নিজেই ট্যুরের সব কিছু ব্যবস্থাপনায় থাকি, তো সঙ্গে সঙ্গে ডিসিশান চেঞ্জ করে আমরা একটা অটো বুক করে চলে যাই মনসা পাহাড়, চণ্ডী পাহাড় এবং হরিদ্বারের সাইট সিন ঘোরার জন্য। তো একবারেই আমরা রোপওয়ের টিকিটটা কেটে নিই মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, তাতে সুবিধা হয়। তারপরে আমরা কেবল কারে চড়ে বসি এবং আমাদের সাথে আর একজন অচেনা ব্যক্তি ছিল যিনি অন্য ফ্যামিলি থেকে, যেহেতু একটা কেবল কারে 4 জন নেয়, তো আমরা সেই 4 জনই উঠেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মাঝখানে যাওয়ার পরে না কেবল কারটা বন্ধ হয়ে যায়, 5 মিনিটের জন্য আটকে গেছিলো। তখন তো ভীষণ ভয় করছিল, অনেকটাই হাইতে উঠে গেছি আমরা এবং ওপর থেকে হরিদ্বারটা দেখছিলাম, সেটাও ভালো লাগছিল, কিন্তু মনের মধ্যে একটা অসম্ভব ভয় কাজ করছিল, কী হলো কী হবে। তো যাই হোক, ঠাকুরের নাম করতে করতে পৌঁছে গেলাম চণ্ডী পাহাড়ে। চণ্ডী পাহাড়ে যাওয়ার পরে চণ্ডী পাহাড়ে চণ্ডী দেবীকে দর্শন করে পুজো দিয়ে আবার নেমে এলাম। নেমে এসে আবার আমাদের গাড়িতেও ছিলই, তো গাড়ি করে চলে গেছিলাম মনসা পাহাড়। আবার মনসা পাহাড়ে যেহেতু আগেই বললাম টিকিট কাটা ছিল, কোনো অসুবিধা হয়নি। আবার কেবল কারে চেপে বসে আমরা মনসা পাহাড়েও উঠে গিয়ে মনসা দেবী দর্শন করে পুজো দিয়ে নিচে নেমে দুপুরের ডিনার লাঞ্চটা সেরে তারপরে আমরা আবার চলে গেছিলাম হরিদ্বার গঙ্গার ঘাটে। এবং গঙ্গার ঘাটে গিয়ে মানে ওটা কোনো রকমেই কোনো দিনই মিস করিনি। 4 দিন ছিলাম, 4 দিনই আমরা ওইখানেই সন্ধ্যেবেলার টাইমে বসতাম এবং ওটাই মূল আকর্ষণ হরিদ্বারে, জানেন যারা গেছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা বানানো আপনাদের উদ্দেশ্যে এই জন্য, যদি কোনো রকম আপনাদের হেল্প হয়। আমি খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে ট্রিপ করি এবং আমি খুব যদি কখনও কারুর দরকার পড়ে যে কখনও কিছু ইনফরমেশান নেবেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাকে জানতে চাইবেন, আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো। তো আমরা তারপরের দিন সকাল সকাল আবারও উঠে পড়ে তখন যেহেতু জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা এবং পুরো রাস্তায় কুয়াশায় ঘেরা, একটা ক্যাব বুক ছিল আমাদের, সেইটা করে আমরা চলে যাই দেরাদুনের পথে, না ঋষিকেশের পথে, ঋষিকেশ প্রথম দিন যাওয়া হয়েছিল। ঋষিকেশ ঘুরে আমরা ঋষিকেশ থেকে ব্যাক করেছিলাম হরিদ্বার। দেন তারপরের দিন আমাদের ট্রিপ ছিল ঋষিকেশের পরের দিন আমাদের দেরাদুন মসুরি ট্রিপ ছিল এবং ওই দিনই রাত্রে আমাদের ট্রেন ছিল বেনারস যাওয়ার। তো আমরা ঋষিকেশ ভালো করে ভিজিট করি, ভ্রমণ করি। এখন যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা, কারণ রামঝুলা এখন বন্ধ আছে। যে হরকা বান এসেছিলো তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই জন্য সেটা বন্ধ করে রাখা আছে, সেটা পুনর্নির্মাণ চলছে আবার। তো আমরা সেখানে গঙ্গার মধ্যে যাই, মাথায় গঙ্গা জল দিই এবং বিভিন্ন যে স্থানগুলো আছে সেগুলো দর্শন করি। খুবই ভালো ওয়েদার ছিল, খুব ভালো আমরা ঘুরেছি। আমার মার অনেকবারই হরিদ্বার দেরাদুন আমার মানে হরিদ্বার আমার মার 4 বার হয়েছে, কিন্তু মসৌরি দেরাদুনটা মা যায়নি। গৌরবের তো প্রথমই এই পুরো ট্রিপটাই, যতগুলো জায়গা আমরা ভিজিট করছি। তো রাত্রিবেলা আমরা আবার ফিরে আসি হরিদ্বারে। পরের দিন নেক্সট মর্নিং আবার আমাদের সকালবেলা গাড়ি আসে এবং আমাদের নিয়ে যায় সেই গাড়ি, যেই গাড়িতে করে আমরা ঋষিকেশ গেছিলাম সেই গাড়ি আমার বুক ছিল। তো আমরা চলে যাই দেরাদুন মসুরির পথে। সত্যিই খুব সুন্দর জায়গা, যে জার্নি অবশ্যই একবার ভিজিট করে দেখবেন, আর যারা গেছেন তারা তো জানেনই কতটা সুন্দর জায়গা।
তো পরের দিন আমরা চলে গেছিলাম দেরাদুন মুসৌরিতে। দেরাদুন মুসৌরি যাওয়ার পথে একটা মন্দির পড়ে, মহাকাল মন্দির রোডেই পড়ে সেটা, অন ওয়েতে। তো আমি সেটাও দর্শন করেছি এবং ওখানকার প্রসাদটা খুবই ভালো এবং নিজে হাতে সেই প্রসাদটা খেয়ে আবার বাসনটাও ধুয়ে রাখতে হয়। ওখানে চা এবং একটা প্রসাদ দেয় যেটা খিচুড়ি টাইপের। তো সব কিছুই আপনাদের সাথে ইনফরমেশানগুলো দিচ্ছি, যদি একবার আপনারা যান অবশ্যই ভিজিট করবেন। তো আমরা চলে গেছিলাম মুসৌরি থেকে আমরা ঘুরে সেখান থেকে পরের দিন মানে সেইখান থেকে ঘুরে রাত্রির মধ্যে আমাদের আসা, কারণ রাত্রি 9টায় আমাদের ট্রেন ছিল হরিদ্বার থেকে। আবার সন্ধ্যের মধ্যেই আমরা চলে এসেছিলাম, আমাদের আরেকটা ভিজিটেও যাওয়ার ছিল কিন্তু সেইটা বন্ধ হয়ে গেছিলো, এটার টাইমটা প্রচণ্ড কম থাকে। ওখান থেকে অনেকটাই লং জার্নি যেহেতু যাওয়া আসা মসৌরি। তো আমরা সেই জায়গাটা যেতে পারি যেটা হচ্ছে দেরাদুন ইউনিভার্সিটি। তো দেরাদুনে যেখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের শুটিং হয়েছে, যেখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের শুটিং হয়েছিল সেটাই আমরা গেছিলাম, কিন্তু দেখতে পাইনি। এই যে মন্দিরটা দেখছেন এটাই সেই মহাকাল মন্দির। আমরা মহাকাল মন্দির দর্শন করে রোডে যেহেতু পড়েছিল আমরা সোজা চলে গেছিলাম মসৌরিতে। আর মসৌরি তো খুবই সুন্দর হিল স্টেশন, জানেনই। এবং যেহেতু জানুয়ারি মাস ছিল, খুবই তীব্র ঠান্ডা ছিল। মসৌরিতে গিয়ে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, যা যা ঘোরার জায়গা এবং মসৌরির যে ম্যাল সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট, রিলস, আমি খুব রিলস করতে ভালোবাসি, তো সেগুলো করে আবার তাড়াতাড়ি ব্যাক করি আমরা নিচের দিকে, মানে হরিদ্বারের দিকে। যেহেতু আমার রাত্রে ট্রেন, আমাকে টাইমের আগে আসতে হবে। তারপরে রাত্রে চলে আসি, খাওয়া দাওয়া কিনে নিই এবং এই যে হরিদ্বার স্টেশনে চলে এসে রাত্রের ট্রেনে উঠে, যেহেতু 9টায় ট্রেন ছিল, অত তাড়াতাড়ি আমরা খাই না, তাই জন্য ট্রেনে উঠে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এবং পরের দিন বিকালবেলা পৌঁছানোর কথা ছিল বেনারস, কিন্তু আমরা বিকালবেলা পৌঁছানি, যেহেতু তীব্র ঠান্ডার কারণে ওইদিককার সব ট্রেনই তখন লেট করছিল। তো আমাদের ট্রেনও 2 ঘন্টা লেট করেছে। আমরা পরের দিন সন্ধ্যের মধ্যে আমরা বেনারস পৌঁছে যাই। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার যে ভিডিওগুলো বানাচ্ছি, যদি ভালো লাগে আমাকে আর উৎসাহিত করার জন্য একটু কমেন্টস, লাইক করবেন। অবশ্যই আপনাদের সুবিধা হবে আমাকে লাইক কমেন্টস করলে। আমি বিভিন্ন জায়গায় ট্যুর করি, তো কম বাজেটের মধ্যে কীভাবে ট্যুর করা যায় বা কীভাবে প্ল্যান করা যায়। আর সবসময় চেষ্টা করবেন নিজেরা ট্যুর প্ল্যান করতে, কারণ ট্যুরিস্টদের সাথে গেলে যে অভিজ্ঞতাটা নিজেদের হয় সেটা কখনোই হবে না। এটা একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে। তো আমি বলবো যে ভালো খারাপ কম বেশি যাই হোক না কেন, নিজেদের অভিজ্ঞতাটা বাড়ে। একবার ঠকবেন, দ্বিতীয়বার আপনারা ঠকবেন না, কারণ মানুষের বাইরে বেরোতে বা বাইরে চলতে ফিরতেই তখনই মানুষের অভিজ্ঞতাটা বাড়ে। তো সেটা আমারও হয়েছে, আমি অনেক ছোটো থেকে নিজে বাইরে বেরোই এবং অনেক জায়গা ঘুরি, প্রায় প্রতি মাসেই ঘুরি। আর এটা এখন আমার শখে দাঁড়িয়ে গেছে। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।